আবার এটা কিনেছিস? গিয়ে চান করলাম, এবার যাবো ঠাকুর ঘরে পুজোটা করব। এই যে ওর বাবা সকালেই ফুল তুলে রেখেছে, একদম এক সাজি ফুল। পুজোটাও আমি সেরে নিলাম। জল খাবার খাওয়া তো হয়ে গেল। এদিকে তোকে দেখছে, হাতটা ধরো। আ যা, নিজে নিজে পড়ে গেল, যা। হ্যাঁ, কি কর, আবার এটা কিনেছিস? যে পরে বলতে এটা দাও। গুড মর্নিং বন্ধুরা, দুরাজ কন্যা চ্যানেলে যাও। নমস্কার বন্ধুরা, দুই রাজকন্যা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। কালকে তো গেছিলাম ননদের বাড়ি কীর্তন দেখতে, কিন্তু কালকে এত বৃষ্টি নামিয়ে দিল যে রাত্রেবেলায় আর বাড়ি আসতে পারলাম না। তারপরে আজ সকালে এলাম, এখন বাড়ি এলাম। এবারে আহুকে আগে খাওয়াই, তারপরে আবার সারাদিনের মতো কাজকর্ম, রান্না বান্না। তো চলুন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। সমস্ত কাজ বাগিয়ে চান করলাম, এবার যাবো ঠাকুর ঘরে পুজোটা করব, তারপর জল খাবার খাবো। এই যে ওর বাবা সকালেই ফুল তুলে রেখেছে, একদম এক সাজি ফুল। আর এই যে বেলপাতাগুলো এখন খুব সুন্দর হয়েছে, কচি কচি বেলপাতা অনেকগুলোই পেয়েছে। পুজোটাও আমি সেরে নিলাম। আজকে তো ওর বাবা খামারে গেছিলো, অনেক জবা ফুলও এনেছে আর সাদা ফুলও পেয়েছে। কালকে তো ওর বাবা বাড়িতে ছিল না, তাই জন্য আমি ফুল তুলেছিলাম, পুজো করেছি। তো কালকে আমার খামার যেতে সময় হয়নি, তার জন্য জবা ফুলও পাইনি, কটা মাত্র সাদা ফুল পেয়েছিলাম, সেই দিয়েই পুজোটা সেরেছিলাম। তারপর পুজো টুজো সেরে আর ভাত ডাল বসিয়ে বসে পড়লাম জল খাবার খেতে। আজকে একটা নতুন জল খাবার, প্রতিদিনই তো মুড়ি খাই, আজকে পান্তা ভাত খাবো। ওই যে ওর বান্ধবী এসছে, আহুর। আহু, কোথায় যাচ্ছ তুমি? ব্যাগ নিয়েছো, ওড়না নিয়েছো, ব্যাগটা খুলতে পারছো না? আচ্ছা আচ্ছা, আমি খুলি। কোথায় কোথায় যাচ্ছ ব্যাগ নিয়ে? এই তো বাসে চেপে কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? ভোজ খাচ্ছ? বিয়ে বাড়ি? জলখাবার খাওয়া তো হয়ে গেল। এদিকে আহুও খেলছে, ওর বান্ধবী এসছে। চলুন যাই, এবার দেখি কি সবজি হবে। ডালটা চাপিয়েছিলাম, আজ সবারই ডাল করলাম। আর সবজি তেমন নেই, পটল আছে, শুধু পটলগুলোই করবো আজকে। এই যে পটল, শসা, গাজর আর বেগুন। গাজর আর বেগুনগুলো কি দিয়ে করব? শুধু শুধু তো করা যায় না, তো পটলগুলোই করি। ওর বাবা কি জন্য দোকান থেকে এসেছে বাড়িতে, তো ওর বাবা এসে দেখেছে যে দুটো সাপ বেরিয়েছে। যদিও এই সাপগুলোর কোনো বিষ নেই, তবুও আমরা বলি যে রবিবারে এই সাপের নাকি বিষ থাকে। তারপরে আমি গেলাম দেখতে, ওর বাবা তাড়াতে গেল সাপগুলোকে। আর তার সাথে আহু আর ওর বান্ধবীও ছুটেছে। তো সাপটা তো মারার দরকার নেই, যেহেতু এই সাপগুলো বিষ নেই, তার জন্য তাড়িয়ে দেওয়া হলো। সানটাতে না উঠতে পারছিল না এই যে দরজার কাছে। তো যাই হোক, বাইরে চলে গেল একটা সাপ, আর একটা সাপ যে কোথায় ঢুকে গেল, এত বড় সাপটা, কিন্তু খুঁজে পাওয়া গেল না। তবে এই সাপগুলো আগেও বেরোতো বাড়িতে, কিন্তু ছোট ছোট বেরোতো, আর আজকের সাপগুলো অনেক বড় বড়। তারপরে এলাম আবার রান্নাঘরে। আমি রান্না করছি, একবার করে আসি খেলতে খেলতে রান্নাঘরে। কি বলছো? আমাকে প্যাড? আমি কাঁদবো তো, আমাকে প্যাড দিলে আমি কাঁদবো না? হাতটা ধরো, হাতটা ধরো। আ লাগছে। আ ওষুধটা খাও, ওষুধ খাওয়া হয়ে গেছে, প্যাড দেওয়া হয়ে গেছে, এবার কি করবো? হ্যাঁ, ভাত আনবে? ভাত আর কি? দুজনে খেলে আর একবার করে ঝগড়াও করে, তবে আজকে খেলছে, ঝগড়া করেনি। আবার বলা চলবে না, যদি বলেছি খেলছে তাহলে আবার এখনই ঝগড়া হবে। তারপর একবার করে আমার কাছেও আসে রান্নাঘরে। শাক ভাজাটা আমার হয়ে গেছে, এবার পটল আলু ডিম দিয়ে একটা তরকারি করব। আজকে তেমন সবজি ছিল না, শুধুমাত্র একটু শাক ছিল আর পটল ছিল কটা। কালকেই আমাদের হাট গেছে, কিন্তু কালকে তো ওর বাবা বাড়িতে ছিল না, বিয়ে বাড়ি ছিল। তো তার জন্য কালকে হাটে যেতে পারেনি, আর সবজি আনাও হয়নি কিছু। তবে ফ্রিজে ছিল পটলগুলো, শাক। তারপরে কাল সোমবার ছিল, কালকেও সবজি করেছি, সেইগুলো সমস্ত ছিল। তার জন্য আমি আর কারোকে বলিও নি। কিন্তু এখনও আজ তো মঙ্গলবার, বুধবার আছে, বৃহস্পতিবার আছে, তো সবজিওয়ালারা আসে, তাদের কাছে নেওয়া হবে সবজি।
রান্না করতে করতে একবার করে বাচ্চাগুলোকে দেখতে যেতে হচ্ছে, কেননা অন্যদিন তো ঐশী থাকে, আজ আবার ঐশী স্কুলে গেছে। আর ওই যে দুটো সাপ, একটা তো বাইরে বের করলো ওর বাবা, কিন্তু আরেকটা বের করতে পারেনি, আরেকটা কোথায় ঢুকে গেল। তো তারপরে বিকেলবেলায় তো আর ভিডিও বানানো হয়নি। কাল যে দিদির বাড়িতে আমরা গেছিলাম, আজকে দিদিরা এসেছিলো আমাদের বাড়িতে। তো দিদিরা তারপরে ফুচকা খেতে গেছিলো, আমি যাইনি, আমাকে ডাকছিল ফুচকা খেতে যাওয়ার জন্য। তারপরে আমার জন্য ফুচকা পাঠিয়ে দিয়েছে। কি করছো তুমি? দিদিভাই দিচ্ছে না? দেখো দিদিভাই পাহাড়টা বানাচ্ছে কেমন, পাহাড় দেখো, দিদিভাইয়ের দিকে তাকাও, কি সুন্দর। তুমি করবে? ঠিক আছে, দাঁড়াও একবার। সমুদ্র আছে? ও, দিদিভাই পাহাড় বানাচ্ছে, আহু সমুদ্র বানাচ্ছে, এটা সমুদ্র। আমি বলছি কি, আহু ওই প্রথমে ফু দিচ্ছিল, ফু দিয়ে পড়লে না, তারপরে হাত দিয়ে সবটাই ভেঙে দিলে। হয়তো দিদিভাইটা হয়ে গেছে, আর একটা দিয়ে দাও, দিদিভাই চলে যাক, গান করুক। এই তো সুন্দর। দিদিভাইয়ের পাহাড়টা কেমন হয়েছে? যা, নিজে নিজে পড়ে গেল, যা। লাও এবার আহুর, সব আহুর। যা দিদিভাই, তুই গান কর, যা। দিদিরা বাড়ি চলে গেল, আর আমি এলাম রান্নাঘরে। তারপর রাত্রে রান্না বান্না। আজকে রাত্রে রান্না করব সয়াবিন আলুর তরকারি, আর ভাত আছে। তো এই হচ্ছে আজকে সারাদিনের কাজকর্ম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের দিন নতুন ভিডিওর সাথে।